হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মোহন সিম্পল ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে মূর্তি অর্থাৎ সরস্বতী প্রতিমা করা হয় সেরকম একটি স্থানে, পশ্চিম মেদিনীপুর জেলার সদর থানার অন্তর্গত পাঁচকুড়া গ্রামে। চলো দেখি, আজ বাদে কালকে পুজো, শেষ মুহূর্তের ঠাকুর প্রতিমার প্রস্তুতি পর্ব। একদম যেখানে ঠাকুরগুলো গড়া হচ্ছে সেইখানে আমি প্রবেশ করলাম। একটার পর একটা ঠাকুর আমরা দেখতে পাচ্ছি, কত সুন্দরভাবে বানানো হয়েছে। বনেদি আনা ঘরোয়া এবং মডার্ন আধুনিক যুগের যে ঠাকুর, সেই সমস্ত ঠাকুরও এখানেই গড়া হচ্ছে, সেগুলো আমি দেখতে পাচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে থাকো পরপর ঠাকুরগুলো। মিস্ত্রি খুব ব্যস্ত, এই এত এত ঠাকুর একার পক্ষে বানানো সম্ভব নয়। সেই জন্য আমি তারও কাছে জেনে নেবো যে কিভাবে এতগুলো ঠাকুর একটা মিস্ত্রি কিভাবে বানানো যায়। তার জন্য অনেকে হেল্প করেছে, সেটাও আমরা জানবো। অনেকগুলো ঠাকুর হয়েছে, তবে শুধু যে সরস্বতী ঠাকুরই হয় এই এখানে তা নয়। আমি জানতে পেরেছি এখানে কালী পুজোর সময় কালী ঠাকুর, মনসা পূজার সময় মনসা ঠাকুর এবং কার্তিক পুজোর সময় কার্তিক ঠাকুর, আর বড় ঠাকুর যেটা সার্বজনীন দুর্গাপুজো হয় সেই দুর্গাপূজারও অর্ডার পেয়ে থাকে। তো বড় বড় যে ঠাকুরগুলো আমি দেখতে পাচ্ছি, দেখো এই ঠাকুরটা এখনো কমপ্লিট হয়নি, মানে আজ বাদে কাল পুজো। মিস্ত্রি খুব ব্যস্ত। মিস্ত্রি আমার খুব পরিচিত, তার ডাক নাম হচ্ছে খোকন, ভাইয়ের মতো। দেখো ঠাকুরগুলো কত সুন্দরভাবে বানানো হয়েছে। অনেক অনেক ঠাকুর, ছোট থেকে বড় সব রকমের ঠাকুর একদম রো দেখা যাচ্ছে। কত ঠাকুর দুই পাশেই দেখো দেখো বন্ধুরা, বিভিন্ন মডেলের ঠাকুর, একটা মডেলই নয়, রং বেরঙের মডেলের ঠাকুরগুলো বানানো হয়েছে। আজ বাদে কাল পুজো, আর এই দুদিন হলো মাধ্যমিক পরীক্ষা গেল, আর সরস্বতী পূজার পরে দুদিন পরে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই জন্য পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষা দেবে তারা খুব ব্যস্ততার মধ্যে থাকবে। এবছর তারা অন্য বছরের মতো এতটা আনন্দ করতে পারবে না, কারণ তারা পড়াশোনায় তাদেরকে মন দিতে হবে। চলো আমি দেখাচ্ছি বড় বড় ঠাকুরগুলো। এই দেখো, এই একটা ঠাকুর একদম ঘরোয়া বনেদি আনা। এই কথা বলতে বলতে আমি চলে এলাম শিল্পী, মৃৎশিল্পী সুব্রত মহাপাত্র, তার কাছে এলাম। আচ্ছা সুব্রত, আমি তোমাকে কয়েকটা কথা আমি জিজ্ঞাসা করছি, যে এই যে এতগুলো ঠাকুর বানানো হলো, এতে তোমাকে কে কে সাহায্য করেছে? এখানে আমার কেউ সেরকম নেই সাহায্য করার মতো, এই বাড়ির লোকেরাই। ও, মা আছে, স্ত্রী আছে, আর তোমার একটা মেয়েও আছে, জানলাম যে 6 এ পড়ে, সেও কি সাহায্য করে? সেও যখন স্কুলে যায়, স্কুলের ফাঁকে ফাঁকে পড়াশোনা বাদ দিয়ে মাঝে মাঝে সাহায্য করে। আচ্ছা, অনেক কাজই করে। আচ্ছা, কালকেও রাত জেগেছে আমার সঙ্গে, রাত অনেক কাজ করেছে। আচ্ছা আচ্ছা। আর আমার মাও কাজ করে এই সকল কাজে, এই যেমন শাড়ির বার লাগানো, ফুল লাগানো, আর রং করা। আচ্ছা আচ্ছা, অনেক হেল্প করে। আচ্ছা, এই যে ঠাকুরগুলো বানানো হয়েছে, সবচেয়ে বড় যে ঠাকুরটি, সেই ঠাকুরটার দাম কত হতে পারে? মোটামুটি একটা দাম 12,000 টাকা। ও বাবা, 12,000 টাকা দাম। আচ্ছা, আর যে যে ঠাকুরটা সবচেয়ে ছোট, তার দাম কত হতে পারে? 1,500 টাকা। আচ্ছা, 1,500 থেকে শুরু, একদম 12,000 পর্যন্ত। খুব সুন্দর সুন্দর ঠাকুর বানানো। আর সব সিজনেই তো ঠাকুর চলে নাকি? যেমন দুর্গা পুজো ঠাকুরগুলো পেয়ে যাবেন। আর দুর্গা প্রতিমার জন্য অর্ডার করতে পারেন। আচ্ছা, সুন্দর মডেলের বিভিন্ন এখন যেরকম চলছে সেটিং ঠাকুর, এগুলো পাবেন। আচ্ছা আচ্ছা। আর এমনি সাবেকিয়ানাও পাবেন। সিমেন্টের মূর্তি, এছাড়া সিমেন্টের মূর্তিও আছে। সিমেন্টের মূর্তি তৈরি করা হয়। আচ্ছা, আমি একটু তাহলে দেখাচ্ছি। এই সিমেন্টের মূর্তিও দুই একটা দেখতে পাচ্ছি। এদিকে আমি ক্যামেরাটা একটু ঘুরাই। এই যে দেখতে পাচ্ছ রাধা বা কৃষ্ণের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা সিমেন্টের মূর্তি খুব সুন্দরভাবে বানানো হয়েছে। শিল্পীর নিপুণতা এই সবর মূর্তি বানানো হয়, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আরেকটা কথা বলে নিই, এই যে এই ঠাকুরটা দেখো কত সুন্দর, মনে হবে যেন শাড়ি পরানো হয়েছে, কিন্তু এগুলো শাড়ি নয়, এগুলো মাটির দিয়ে মূর্তি করা। এই ঠাকুরটা রং পড়েনি এখন পর্যন্ত, তবে ধীরে ধীরে মিস্ত্রি খুব ব্যস্ততার মধ্যেই, তার কাছ থেকে আমি 2-1 মিনিট টাইম চেয়ে নিলাম। আর
আজকে বিকালের মধ্যে সমস্ত ঠাকুর বেরিয়ে যাবে এই মিস্ত্রির যে কারখানা এখান থেকে। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পুজোর দিনে। সবাই ভালো থাকো।